আগের দিন বাড়িতে বানানো হয়েছিল তালের বড়া। এখন এই সময় প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি তালের বড়া হয়ে থাকে, আর ভালোও লাগে খেতে। তাল দিয়ে তালের বড়া, তালের ক্ষীর, তালের রুটি অনেক কিছুই কিন্তু তৈরি করা যায়। তবে বড়াটাই কিন্তু বেশিরভাগ বাড়িতে তৈরি করা হয়ে থাকে। জন্মাষ্টমীর দিন যদিও তৈরি করেছিলাম, কিন্তু অল্প করে। তারপর বড়মশাই বলল একটু আমাদের নিজেদের খাওয়ার জন্য একটু বেশি করে তৈরি করো, তাই 2টো তাল নিয়ে এসেছিল। আর ও যদিও অনেকটাই সাহায্য করে দিয়েছিল, তাল ছ্যাঁকা থেকে শুরু করা সমস্ত কিছুই মেখে। আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম আর বড়াগুলো আমি ভেজেছিলাম। আচ্ছা, তোমাদের তালের কোন প্রিপারেশনটা বেশি ভালো লাগে কমেন্টে জানিও তো। আর এই তালের বড়া ভাজলে আর কি যে গন্ধটা বেরোয় ভাজার সময়, সেটা কিন্তু খুব ভালো লাগে। গন্ধেই কিন্তু সারা বাড়ি মাতোয়ারা হয়ে যায়। আর যাদের বাড়ির পাশে তাল গাছ আছে তাদের কাছে কিন্তু তাল কুড়োনোর মজাই একটি আলাদা। তাল যখন গাছ থেকে পড়ে কুড়োনোর কিন্তু মজাই একটা আলাদা। সারা রাত হয়তো তাদের ঘুমই হয় না তাল কুড়োনোর আনন্দে। আমাদের বাড়ির পাশে তাল গাছ আছে, যদিও আমি যাই না কুড়োতে, ভয় লাগে। শুনেছি তাল গাছে ভূত থাকে, এই জন্য। তা যাই হোক, এরপর তালের ভিতর সমস্ত কিছু দিয়ে সুজি, ময়দা, কলা, চিনি, সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে, নারকেল কুড়ো দিয়েছিলাম, ভালোভাবে মেখে বড়াগুলো ভেজে নিয়েছিলাম। ভাজার সময়ও অনেকটা ধৈর্য রাখতে হয় এবং সময়ের কাজ। তো এরপরে আর তালের বড়া কিন্তু গরমের থেকে আমার কাছে ঠান্ডা হলে বেশি ভালো লাগে, বেশি খেতে ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিও। আর তোমরা কারা কারা তালের বড়া খেয়েছো এই সময়, কাদের কাদের খাওয়া হয়নি সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো টাটা।